মায়ের রান্না চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আপনাদের পছন্দের রান্না দেখতে চাওয়ার জন্য। আজ আমি এমন একটি রান্না করব যেটি আমাকে কমেন্ট করে দেখাতে বলেছেন পল্লবী। পল্লবী, আপনার অনুরোধের রান্না নিয়ে আমি আসছি আজ। সঙ্গে থাকুন আপনারা সকলে। আজ পল্লবীর অনুরোধের রান্না থোড়ের ঘন্ট। প্রথমে আমরা থোড়টাকে কেটে নেব। থোড় কাটা কিন্তু একটু অসুবিধাই আছে, কেন থোড়টা যদি ঠিকমতো না ছাড়ান এবং থোড় কাটতে গেলে যে সুতোর মতো বেরোয়, সেই সুতোগুলোকে যদি আপনারা ভালো করে না ছাড়ান তাহলে কিন্তু থোড়টা মুখে লাগবে। সুতোগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে কুচি কুচি করে থোড়টাকে কেটে আমরা এটাকে হলুদ জলে ডুবালাম। থোড় সবসময় হলুদ জলে ডুবাবেন, না হলে কিন্তু থোড়ের রং কালো হয়ে যাবে। দেখেছেন, ঝিরিঝিরি করে কেটে নিলাম। এবার আমরা এর সাথে কুমড়ো দেব। যতটা থোড় তার অর্ধেক পরিমাণ ঝিরিঝিরি করে কাটা কুমড়ো। এবার থোড়টাকে আমরা প্রেসারে সিদ্ধ করে জল ঝারিয়ে নিলাম। জল ঝারিয়ে নিয়ে হাতে আমরা কিন্তু চটকাবো। এটা চটকাতে কখনোই কিন্তু মিক্সি ব্যবহার করবেন না, এটা হাতেই চটকাতে হবে। এই রান্নাটা করতে লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা হবে সর্ষের তেলে। লাগবে এতে পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী, আর পরিমাণ মতো চিনি। এবার আমরা রান্নাটা শুরু করব। দেব এতে সর্ষের তেল। তেল একটু বেশি দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা এতে এক এক করে ফোড়ন দেব। প্রথমে শুকনো লঙ্কা, এরপরে আমরা এতে দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটা হতে দেব। ফোড়নটা যেন ভাজা ভাজা হয় এবং ফোড়নের গন্ধটা যেন বেরোয়, ঝাঁঝটা যেন বেরোয়, এটা কিন্তু লক্ষ্য রাখবেন অবশ্যই। ফোড়নের ঝাঁঝ যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু তরকারির মধ্যে ফোড়নের গন্ধ যাবে না। এবার যে ঝিরিঝিরি করে কেটে রাখা ছিল কুমড়োটা, সেটা আমরা দিয়ে ভাজবো। কুমড়োটা একটু বেশ ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমরা একটু দেব হলুদ, অল্প পরিমাণ হলুদ, কুমড়োটা আমরা ভাজবো। এর মাঝে বলে রাখি, থোড়টা কিন্তু আমরা যে সিদ্ধ করেছি সেটাও হলুদ নুন জলে সিদ্ধ করেছি। দিলাম আমরা একটু নুন। এবার আমরা ভালো করে মিশাবো কুমড়োটাকে। কুমড়োটাকে কিন্তু একটু বাদামি করে ভেজে নেব, সামান্য হালকা বাদামি করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো কুমড়োটা যাতে সিদ্ধ হয়, কেননা অলরেডি কিন্তু থোড়টা সিদ্ধ করে চটকানো। দেখুন, যেহেতু হলুদ জলে কেটে ডুবিয়েছিলাম এবং হলুদ জলে আমরা সিদ্ধ করেছি, থোড়ের রঙটা কিন্তু কালচে হয়নি। দেখতে পাচ্ছেন, আমরা হাত দিয়ে চটকে নিয়েছি, হালকা দানা দানা থাকবে। বা কুমড়োটা হয়ে এসছে। নাড়িয়ে চাড়িয়ে আমরা এর মধ্যে সিদ্ধ থোড়টাকে দিয়ে দেব। ভালো করে এবার এটাকে মিক্সড করব। হালকা পরিমাণ নুন দেব। শুকনো রান্না, তাই জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। সামান্য চিনি দিলাম। ভালো করে এটাকে আমরা মিক্স করব। আঁচ কম রেখে সমানে আমরা এটাকে কিন্তু নাড়িয়ে যাব। দেখুন,
শুকনো শুকনো হয়ে এসছে, জলগুলো সবই টেনে নিয়েছে। আমরা এটাকে একটু ভাজা ভাজা করব। থোর কিন্তু খুবই ভালো প্রেশারের রোগীদের জন্য। শুকনো ভাতে মেখে থোর খেতে খুবই ভালো লাগে। মোটামুটি হয়েই এসছে আমাদের রান্নাটা। এপিট ওপিট করে আমরা ভেজে নেব। বাদামি বাদামি করে আমরা থোরটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ হালকা হালকা বাদামি করে আমরা ভেজে নিয়েছি থোরটাকে। থোর আমাদের রান্না হয়ে গেছে। থোরটা আমরা ঢেলে নিলাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আবারও জানাই, এবং জানাই যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিতে কমেন্টস করুন, বেল আইকনটি দাবাতে ভুলবেন না, এবং লিখুন যে কি কি রান্না আগামী দিনে দেখতে চান। আজকের মতো এখানেই আসি। ভালো থাকবেন সকলে। নমস্কার।